কেউ যদি বলেন যুগের দোষ, ভুল বলেছেন। যুগকে গালি দেওয়া জায়েজ নাই। হাদিসে আসে লা তাসুব্বু দাহরা ফাইন্নাল্লাহ হুয়া দাহরু, যুগরে গালি দিবা না, যুগ তো আল্লাহ। মানে যুগের স্রষ্টাকে, যুগ চালায় কে? আল্লাহ আপনার উপর জুলুম করে নেই, আপনার এই যুগে পাঠিয়েছে, এটাই আপনার জন্য উত্তম ছিল, আপনার প্রাপ্য ছিল, এজন্য আল্লাহ এই যুগে পাঠিয়েছেন। আরে যুগের দোষ কি? এখন থেকে আরো কত যুগ পরে দুনিয়া যখন আল্লাহর খলিফা মাহদি আসবে, বিশাল এক এলাকা জয় করবে খালি তাকবীর দিয়া। কি দিয়া? কি দিয়া? না কোনো হুমকি, না কোনো ধমকি, না ভিন্ন কোনো স্লোগান, না কোনো অস্ত্রের আঘাত, কোনো কিচ্ছু না, খালি দিবেন তাকবীর। এই তাকবীরের আওয়াজে পুরো এলাকা জয় হবে। হাজার হাজার ক্রুসেডার সব অস্ত্র ফেলে কেউ ভাগবে, কেউ এসে সামনে পরাজয় বরণ করে নেবে। তো তাকবীর যদি যুগের দোষ হয়, এখন থেকে পরের যুগে এসেও এই শক্তি পায় কিভাবে? তো আসলে যুগের কোনো দোষ না, তীর সেই একই, কে তীর মারছে এখানে এসে পার্থক্য। আজকের যুগেও দিলের মধ্যে সেই ঈমানি শক্তি পয়দা করেন, আল্লাহর সাহায্য আপনার উপরও নেমে আসবে। আপনার আল্লাহু আকবরের সামনেও কেউ দাঁড়াতে পারবে না। ওমর এক পথ দিয়ে গেলে শয়তান আরেক পথে ভাগতো। আমার নবী বলেন নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, এক মাসের পথের দূরত্বে যখন আমি থাকি, তখনই আমার আল্লাহ আমার এমন শক্তি দিয়েছে, ওই এক মাসের দূরত্বে যে ইসলামের দুশ্মনরা আছে ওরা ভয়ে কাঁপতে থাকে, থরথর করে ওরা সেখানে বসে নবীর ব্যাপারে কম্পিত হতে থাকে। কেন? নবী তো এক মাসের দূরে, আগে তো আসবেন, তারপর না কম্পন অনুভব করবে, এত আগেই কাঁপে কেন? এটা ইমানের শক্তি, যেই শক্তির মোকাবেলা দুনিয়ার কিচ্ছু দিয়ে করা যায় না। ফেরাউন মুসারে বড় হতে দিত, আগে দাওয়াত দেওয়া শুরু করত, আগে অপরাধ প্রমাণিত হতো, তারপর শাস্তি দিত। বেচারা জন্মই হয় নাই, তার আগে রায় হয়ে গেছে মামলা, মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে, তাও ফাঁসি দিয়া না। জবাই হইতে দেরি, ওরে জবাই জন্ম হইতে দেরি, জবাই করতে যেতে দেরি না হয় কেন? এত অপরাধ কি? কি এমন করে ফেললো নবী মুসা? দুনিয়া আসার আগেই আরে মারতে হবে। অপরাধটা একটা, ওরা জানে, যুগের ফেরাউনরা ভালো করে জানে, এই মুসারা ময়দানে আসলে তাদের মোকাবিলা করা যায় না। এই কারণে ওরা সব যুগে চায় মুসা আসার পথই যাতে বন্ধ হয়, তৈরি যাতে আর না হয়। এই কারণে দেখেন না, আপনাকে ওরা শিখায় 2 সন্তানের বেশি না, একটা হইলে ভালো হয়, বলে না? 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। অবশ্যই ভালো হয়। কার জন্য ভালো হয় এটা বলো না কেন? মুমিনের জন্য ভালো হয়, ইসলামের জন্য ভালো হয়, নবীর জন্য ভালো হয়, কোরআনের জন্য ভালো হয়, না কাফেরের জন্য ভালো হয়, মুরতাদের জন্য ভালো হয়? বলে না কেন? আরে নবী তো বলেছেন ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন তোমরা যদি সংখ্যায় অধিক হও, আমি উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব। এখন কেউ যদি এই নিয়তে অধিক বাচ্চা নেয়, আমার নবী উম্মতের আধিক্য নিয়ে গর্ব করবে। আমার বাচ্চা যদি অধিক হয়, আমার নবীর গর্বটাও বড় হবে। আরে আমি যদি নবীর গর্বের একটা মাধ্যম হতে পারি, এর চাইতে বড় সৌভাগ্য কি হয়? আমি নবীরে ভুলবো না, নবীর আদর্শ ভুলবো না, নবীর কথা ভুলবো না, নবীর শিক্ষা ভুলবো না। রোজ হাসরে নবীও আমারে ভুলবে না, হাউজে কাউসারের পানি পান করাতে ভুলবে না, শাফাত করতে ভুলবে না। আমি নবীরে ধরে রাখবো, কিয়ামতের দিন নবীও আমারে ধরে রাখবেন। একাধিক সন্তানের ব্যাপারে পুরস্কার ঘোষণা করা হচ্ছে। সন্তান বেশি নিবা, এতগুলা টাকা পুরস্কার পাবা, ছুটি পাবা। খালি মাতৃকালীন ছুটি না, পিতৃকালীন ছুটিও দিয়েছে। বাপের পেট দিয়ে তো সন্তান বের হবে না, তারপর বাচ্চা নেও, বাচ্চা নেও। এই জন্য এখন বাপরে তাশকিল করতে যায়, বাপের জন্যও ছুটি বরাদ্দ আছে, কিন্তু এখন আর নেয় না। কারণ যুগের পর যুগ ওই বাচ্চা না নেওয়ার সংস্কৃতি গড়ে উঠেছে। এখন খালি বয়ানে কাজ হয় না, দিল থেকেই সেটা বের হয়েছে। এমনকি জাপানে মহিলা এত কমে গেছে, বিয়ের জন্য এখন পাত্রী সংকট দেখা দিয়েছে। এখন জাপানের আর্মির মধ্যে পর্যন্ত সমকামিতা অনেক বেশি বেড়েছে, কারণ যৌন চাহিদা ভেতরে আছে, মহিলা কম আছে। এখন হবে কি? এখন সমকামিতা ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে, হতে হতে এরা যৌন ক্ষমতা হারিয়ে ফেলছে। এখন পত্রিকা কয়দিন আগে রিপোর্ট করেছে জাপানের পুরুষরা আর নারীর ব্যাপারে কেন যেন আগ্রহ বোধ করছে না। সেই দেশ থেকে প্রেম মরে গেছে, নাটক সিনেমা দিয়েও প্রেম কায়েম করা যাচ্ছে না। প্রেম করবো কি লেগা? আরে প্রেমের আসল মাকসাদ যেইটা,
বাকি মাকসাদ এডিতে হইলো ভণ্ডামি পোশাকি, কিন্তু আসল মাকসাদ যেইটা ওই মাকসাদের ক্ষমতাই তো হারায় গেছে। এখন প্রেমের দিকে আকৃষ্ট হবে কেন? তো দুনিয়ার কাফের দেশরা ওরা খালি সন্তান বাড়ানোর নীতি দেয়। পার্শ্ববর্তী ভারতে অনেক নেতার বক্তব্য আপনারা পেয়েছেন, ওরা তাশকিল করছে ওদের কর্মীদেরকে বেশি করে বাচ্চা নাও, বাচ্চা বেশি না নিলে এই মুসলমানদের সঙ্গে লড়াই কেমনে করবা, এদেরকে কেমনে তাড়াবা, অখণ্ড ভারত কেমনে তৈরি করবা, বেশি করে বাচ্চা নাও। তো সারা দুনিয়ায় কাফেরদের মধ্যে বেশি বাচ্চা নেওয়ার তাশকিল চলে, বেশি বাচ্চা নেওয়ার হিরিক পড়ে। আর মুসলমান দেশে বলা হয় দুইটা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। কেন? খাওয়া বাকি। আরে আমরা আবার কবে খাওয়ানোর দায়িত্ব নিলাম রে পাগলা? কবে আমরা খাওয়ালাম বল? আমারও তো আমি খাওয়াই না, আমারও খাওয়াই কে? তো যে আল্লাহ আমারে খাওয়াতে পারে, আরে 71-এ বাঙালি ছিল 7 কোটি, আল্লাহ 7 কোটিরে খাওয়াতেন। আজকে বাঙালি 16 কোটি, আল্লাহ 16 কোটিরে খাওয়াচ্ছেন। কোন লোকটা এখানে আছেন দাঁড়ায় বলেন, লোক বেড়েছে বলে খানা পাই না, না খায় আছি। দেশ তো বাড়ে নাই, এলাকা তো বাড়ে নাই, বরঞ্চ কমেছে। সন্দ্বীপ আগে কত বড় ছিল, এখন কতটুকু হয়ে গেছে। অনেক জায়গায় নদী ভাঙনের শিকার হয়ে হয়ে এলাকা কমছে, আবার লোক তো বাড়ছে। বাঙালি তো আছেই, রোহিঙ্গা 10 লাখ 12 লাখ এরাও ঢুকেছে, কিন্তু না খেয়ে কে মরছে? আমারে বলেন, একটা না একটা মাধ্যমে আল্লাহ তো খাওয়াচ্ছে। পোশাকও কমে নাই, এক পোশাক 2 জনে পরেন এমন না, বরকতের ব্যবস্থা আল্লাহ করেন। যেখানে বরকত লাগে আল্লাহ বরকত দেন। একটা কুত্তা কয়টা কইরা বাচ্চা জন্ম দেয়, বছর শেষে পুরো দেশ খুঁজে কয়টা কুত্তা পাবেন, কিন্তু তার তুলনায় একটা গরু কত গুণ কম বাচ্চা জন্ম দেয়। কিন্তু দেশে গরুর অভাব পড়েছে, কোরবানি দেওয়ার জন্য গরু পাওয়া যায় না। আরে যায় কিনা? মুরগি এর চাইতে কত বেশি দুনিয়াতে মুরগি জবাই হয়। কুত্তার রাস্তায় কয়টা মরে বলেন না? একদিন রাস্তায় কয়টা কুত্তা মরে? আর গ্রিলের শিকের মধ্যে, চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে, আপনাদের ঘরবাড়ির মধ্যে প্রতিদিন কয়টা মুরগিরা জবাই করা হয়? কই মুরগির তো সংকট পড়ে নাই। আরে বরকত দিচ্ছেন কে? আল্লাহ। ঘোড়া, একযোগে ঘোড়া দিয়ে কাজ হতো, ঘোড়া দিয়ে যুদ্ধ হতো, ঘোড়া দিয়ে প্রয়োজন সারত, ঘোড়ার অভাব ছিল না। ঘরে ঘরে ঘোড়া, ভালো মানের ঘোড়া। আজকে মানুষ ঘোড়ার কাজ ছেড়ে দিয়েছে, ঘোড়াও আল্লাহ কমিয়ে দিয়েছেন। ঘোড়া কিনতে যান, দেখেন কি অবস্থা হয়। তো যেটা মানুষের প্রয়োজন সেটা আল্লাহ দেন, যতটুকু প্রয়োজন ততটুকু দেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন জমিনে এমন একটা প্রাণী নাই যেই প্রাণীর রিজিক আল্লাহর দায়িত্বে না। আরে আল্লাহ যদি হাজার হাজার মাখলুককে খাওয়াতে পারে কোনো চাকরি ছাড়া, কোনো ব্যবসা ছাড়া, আপনি কেন ভাবেন আমার আল্লাহ আপনারে খাওয়াতে পারে না? একটা তিমি মাছ যদ্দুর খায়, আর কয় ভাগের 1 ভাগ আপনি খান। তিমি মাছ তো না খেয়ে থাকে না, পাখি তো না খেয়ে থাকে না। আল্লাহ কেন আপনারা না খাওয়ায় রাখবে? তো রিজিকের দায়িত্ব নিজের কাঁধে নিয়েন না, নিলে রিজিকের ব্যবস্থা হবে না। আল্লাহর উপর ছাইরা দেন, রিজিকের অভাব পড়বে না। নজর যদি জাহেরের দিকে চলে যায় বরকত উঠে যায়। বদরের ময়দানে মুসলমান 313 তরবারি 2টা, ফলাফল বিজয়ী। হুনাইনের ময়দানে মুসলমান 10,000, কাফের 3 গুণের চাইতে বেশি কম, কিন্তু ফলাফল মুসলমান প্রাথমিকভাবে পরাজিত। এমন মায়ের খাওয়া শুরু হয়েছে, তীরের বৃষ্টির সামনে ময়দান ফাঁকা, সাহাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণ মুমিন না, হুজুগে বাঙ্গালি না, সাহাবি, ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। 2-4 জন আছেন, আর নবী ঘোড়ার পিঠে চড়ে কবিতা আবৃত্তি করছেন। আনান নবিয়্যুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী মিথ্যাবাদী না, আমি ভাগবো না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, তোমরা সবাই যেতে পারো, আমি থাকবো ময়দানে। কারণ মুসলমানকে শাহাদাত ছাড়া অন্য কোনো জিনিস ময়দান থেকে সরাতে পারে না। মুসলমানরা সরানোর তরিকা একটাই, নবী বলেন হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। তরিকা 2টা দেখো। আমরা যত অফার দাও লাভ নাই। নারীর অফার দিয়েছো, বাপ সম্পদের অফার দিয়েছো, মানি না। নেতৃত্বের অফার দিয়েছো, না। আরে কি করলে আমারে থামাইতে পারবা? বইলা দেই। একটা তরিকা হলো আল্লাহ যদি ইসলামরে জিন্দা করে, এই এক তরিকা। অথবা হইলে আমি মুর্দা হব, হয়তো ইসলাম জিন্দা হবে, না হলে আমি মুর্দা হব। কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামরে মুর্দা হতে দিব এটা ভাইব না তোমরা। যুগে যুগে ওলামা একরাম নির্যাতিত কম হয় না, খালি এই যুগে না, ইতিহাস পড়েন। এমন একটা যুগ যদি দেখাইতে পারেন যেই যুগে হকপন্থী ওলামার উপর নির্যাতন হয় নাই, তাহলে আমরা বয়ানি বন্ধ করে দিব। একটা যুগ, জাস্ট একটা, 1 যুগ 12 বছর না? হ্যাঁ, 12 বছর লাগবে না, একটা বছর খালি দেখায়েন, একটা মাস খালি দেখায়েন, যেই সময় দুনিয়ার কোথাও না কোথাও হকপন্থী ওলামার উপর নির্যাতন হয় নাই। কেমনে দেখাবেন? পাল্লা নবী দেখান যে নবীর উপর দ্বীনের জন্য জুলুম হয় নাই।